আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমরা আমাদের পরবর্তী উমরা গ্রুপ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছে আমাদের হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ভাই, আপনাকে স্বাগতম। হাবিবুল্লাহ ভাই, আমাদের যে উমরা গ্রুপটা যাবে 11 এপ্রিল, এই গ্রুপের সাথে আপনি মুআল্লিম হিসেবে যাচ্ছেন। সো এই গ্রুপটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলেন, যে এই গ্রুপে কি কি ইনক্লুডেড থাকবে, কয়জন যাবে, একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুক্রিয়া চমৎকার একটি ব্যবস্থাপনার জন্য। আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলার, যে আমাদেরকে রমাদান মাসে এই চমৎকার একটা ব্যবস্থাপনার সাথে অংশগ্রহণ করার। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি এপ্রিলের 11 তারিখ। আমাদের টিকিট ফাইনাল হয়ে গেছে এবং মুআল্লিম হিসাবে আমি হাবিবুল্লাহ মিসবাহ, আমি সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই উমরা কাফেলাটি ইনশাআল্লাহ একটু ডিফারেন্ট সবসময় হয়ে থাকে, এটাও হবে বলে আশা করছি আমরা ইনশাআল্লাহ। আমরা আমাদের এই প্যাকেজের মধ্যে থাকছে মুআল্লিম হিসেবে তো আমি থাকবো ইনশাআল্লাহ, পাশাপাশি ডিরেক্ট ফ্লাইট হয় এসভি, আমরা সৌদি এয়ারলাইন্সে টিকিট করেছি। এটা ঢাকা মদিনা জেদ্দা ঢাকা, আমরা এভাবে আমাদের শিডিউলটা আমরা করেছি। তারপর দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো, আমরা ওখানে এমন হোটেলগুলো নেই যেটা ওয়াকিং ডিস্টেন্স একদম কাছে হয়, এবং ওই হোটেল থেকে নামলেই অনেক সময় নামাজ পড়া যায়। বিশেষ করে মক্কায় যে হোটেলগুলো আমাদের থাকে, আমাদের হোটেল থেকে নিচে নামলে জামাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় আলহামদুলিল্লাহ। আর খাবারের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের 3 বেলাই বাংলা খাবার হয়, যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, বাংলা খাবারটাকে বেশি পছন্দ করি। এজন্য আমরা ওখানে সকালবেলা রুটি, হালুয়া বা এর সাথে ডিম, ফুডস টাইপের কিছু থাকে, দুপুরে মাছ, গোস্ত, পাশাপাশি ডাল তো থাকবেই, যেহেতু ডালটা আমাদের খুব পছন্দের, এবং রাতের বেলা মাছ, গোস্ত এরকম থাকে আমাদের রুটিনে। অর্থাৎ এটাই না, শুধু যদি কোনো কাস্টমার, আমাদের দিনী ভাইয়েরা যারা উমরা করতে যায়, আল্লাহর ঘরের মেহমানগণ, ওরা পছন্দ করছেন, এটা খেতে পারছে না, ওইটার দিকেও আমরা বিবেচনা করে থাকি। ইনশাআল্লাহ আমাদের গ্রুপ আগামী 11 তারিখে আমরা যাচ্ছি, এটা কনফার্ম হয়ে গেছে, আমরা টিকিট অলরেডি নিয়ে নিয়েছি। হলো, আপনি তো অনেকগুলি গ্রুপের সাথে এরকমভাবে মুআল্লিম হিসেবে আপনি গিয়েছেন, তো এটা আপনার কততম ভিজিট হবে যদি আপনি উমরাতে যান? প্রথমত তো বলবো যে আল্লাহ তাআলা, হয়তো এটা আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন, এজন্য কততম এটা না বলাটাই উচিত মনে করছি। তা মোটামুটি 20 বারের মতো গণনা করেছি, তারপরে আর করিনি। আল্লাহ তাআলা যেন বারবার নিয়ে যায় সেই প্রত্যাশা করি। প্রত্যেকবারই যখন কাবার সামনে যাই, তখন এই দোয়াটাই করি যে আল্লাহ আপনি আবার নিয়ে এসেন। আসার সময় দিল ফেটে যায়, কলিজা থেকে কান্না আসে যে আল্লাহ আবার কবে আসবো। তো আল্লাহ যেন বারবার নিয়ে যায়। আজকের এখান থেকে আমি এই দোয়াও করছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা এই কাবা দেখার এই সৌন্দর্য এবং দিল প্রশান্তির যে একটা বিষয়, এটা যেন পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা, আমরা যে এই উমরা গ্রুপের সাথে মুআল্লিম হিসেবে একজন মাওলানা মুফতিকে কেন পছন্দ করব? মানে মাওলানা মুফতি অন্যের চেয়ে কি ডিফারেন্ট দিতে পারে, যেটা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে উমরা এটা একটা ইবাদত, এটা একটা টোর না। এটাকে যদি আমরা টোর শব্দ ব্যবহার করি, এটা উমরার সাথে যায় না। এটা হচ্ছে পুরাপুরি একটা ইবাদত। কেমন? আমি এমন এক জায়গায় যাচ্ছি যেটা কাবা, যেটার দিকে ফিরে আমি সারা জীবন নামাজ পড়েছি। এটা এমন একটা জায়গা যেটা দেখার জন্য আমি সারা জীবন রবের কাছে দোয়া করেছি যে রব, জীবনে একবার হলেও আপনার বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক বলার তৌফিক দিন। এটা সেই জায়গা। এটা এমন এক পবিত্র ভূমি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, যেখানে গিয়ে মানুষ সালাম দিলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর নেন। অতএব আমরা এই ছোট্ট কথা থেকে বুঝতে পারছি যে এটা একটা ইবাদত, এটা কোনো টোর না। তো অবশ্যই ইবাদতের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যিনি এক্সপার্ট, ওই সমস্ত ব্যক্তি থাকা দরকার। দুনিয়ার ক্ষেত্রে অনেক এক্সপার্ট ব্যক্তিও দেখা যাবে যে ধর্মের ক্ষেত্রে সে এক্সপার্ট হয় না। এজন্য যেহেতু এটা একটা ইবাদত, এজন্য একজন হাফেজ, বিশেষ করে একজন আলেম, একজন মুআল্লিম হওয়া দরকার, যার মাধ্যমে আমরা কিভাবে উমরা করতে পারি শুদ্ধভাবে। এখানে একটা কথা আপনাকে বলতেই হচ্ছে আমার, যে উমরার ক্ষেত্রে অনেক বিদআত, অনেক কুসংস্কার মানুষ ওখানে ঢুকিয়ে ফেলেছে। যে ওখানে যদি একজন আলেম হয়, তাহলে সে সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক এবং বেদাত মুক্ত অবস্থায় সে একটা উমরা মানুষকে উপহার দিতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কবুল উমরা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য এই ইবাদতের ক্ষেত্রে কোথায় ভুল হয়, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা ফরজ, এই বিষয়গুলো একজন আলেমই ভালো করে বলতে পারবে। এজন্য শুধু এটাই না, পাশাপাশি যেমন আমরা আমাদের সাথে গেলে আমরা যে বিষয়টাকে দেখাই, যে আমরা তো জানি যে আশপাশে যে সমস্ত জায়গায় আমরা ঘোরাফেরা করি, এটাকে জিয়ারা বলি। জিয়ারার ক্ষেত্রে মক্কায় কিছু দর্শনীয় স্থান দেখি, মদিনায় কিছু দর্শনীয় স্থান দেখি, কিন্তু আমরা দেশে এসে গল্প শুনি মানুষের কাছ থেকে, হায় রে দেখেছি এই কোরআন নাজিরের পাহাড় দেখেছি,
আমরা রাসূলের সেই ওই গুহাটা দেখেছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় উনি ওখানে আত্মগোপন করেছিলেন। মদিনায় আমরা অনেক কিছু দেখেছি, উহুদ পাহাড় দেখেছি। তো এই দেখার গল্পটাই আমরা মানুষের থেকে শুনি। আর আমরা কি করি যে উহুদ আসলে কি, উহুদ কেন এটা হলো, উহুদের যুদ্ধ থেকে শিক্ষা কি, এই ক্ষেত্রে কি আয়াত নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের পাহাড় দেখে আমরা আমাদের দিলকে প্রশান্ত করি, কিন্তু এই কোরআন আমাকে কি চায়, এখানে কি নাজিল হয়েছে, আমরা সেই প্রেক্ষাপটগুলোকে, আয়াত নাজিলের স্পটগুলোকে আমরা দেখাই। আমাদেরকেও আমাদের মদিনা ইউনিভার্সিটি সম্মানিত ওস্তাদগণ এবং আমাদের সাথীরা আমাদেরকে দেখিয়েছে, আমাদেরকে একদম প্রেক্ষাপটে নিয়ে আমাদেরকে বর্ণনা করেছে যে এই জায়গায় এই আয়াত নাজিল হয়েছে। এজন্য বুঝতেই পারছেন যে একজন আলেম কেন দরকার। আর বিশেষ করে আমরা যেহেতু এগুলো স্বচক্ষে দেখেছি, এজন্য যখন আমাদের সাপোর্ট আপনারা নেবেন, আমরা আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিব যে এটা উহুদ, এটা 1400 বছরের সাক্ষী, এটা সেই কোরআন নাজিলের পাহাড় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেছেন, এই জায়গায় এই আয়াত নাজিল হয়েছে, এই প্রেক্ষাপট হলো এটা। জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, আমরা আসলে বিভিন্ন ট্যুর যখন করি, ট্যুরের মধ্যে আসলে সবারই একটা কনসার্ন থাকে যে আমরা যে ট্রান্সপোর্টটা দিচ্ছি বাস, যেহেতু এটা 40 জনের একটা গ্রুপ, এটা কী ধরনের বাস হবে, বাসটা কি এসি হবে কি না। আবার আপনি যদি বলেন আমাদের এই প্যাকেজটা কি কি ইনক্লুশন আছে, লাইক আমরা যে 1,45,000 টাকা ডিক্লেয়ার করেছি প্যাকেজটা, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে, আপনি যদি একটু সবাইকে বলেন যে এটাতে কি কি থাকবে। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বর্তমানে ফেসবুকের জগতে আমরা অনেক ধরনের ভুলের মধ্যে থাকি, লেখে একটা, বাস্তবতায় যখন মানুষ যায় তখন ওখান থেকে পায় আরেকটা। তা আমরা, স্যার প্রথম যে প্রশ্নটা আমাকে করেছে সেটা আমি উত্তর দিই। আমরা গাড়ি তো অবশ্যই আমাদের দেশের মতো না, ওখানে 2025 চলছে, ওনারা 26 সালের মডেলের গাড়ি ওরা ব্যবহার করে, এবং আমরাও চেষ্টা করি যে ভালো গাড়িটাই নিতে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে একজন যাত্রীও কমপ্লেন করে নাই, এত সুন্দর ট্রান্সপোর্ট হয়, একদম আরামদায়ক সিট হয় এবং ওখানে এসি থাকে। শুধু এটাই না, মানে লম্বা সফর হওয়ার কারণে মানে গাড়ির মধ্যে টয়লেটও থাকে, মানুষের জরুরতও পুরা করতে পারে, এটা একটা ভালো একটা দিক। আর আমাদের প্যাকেজ 1,45,000 কেন হচ্ছে, আসলে মানুষ তো বুঝে না, না বুঝার কারণে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই প্যাকেজ মূল্য কত। আসলে এই প্যাকেজ মূল্যের ক্ষেত্রে একটা ব্যক্তিকে জানতে হবে যে কোন ফ্লাইটে সে যাচ্ছে, সে কোন হোটেলে থাকছে, ওয়াকিং ডিস্টেন্স হোটেল কতটুকু দূরে, তার সাথে মোয়াল্লেম যাচ্ছে কি যাচ্ছে না, সে তার অবস্থানটা কোথায় হবে, এগুলো কিচ্ছু না জেনে এসে জিজ্ঞেস করে যে সেই ফেসবুকের মতোই আর কি, যে 1,20,000 টাকায় আমরা প্যাকেজ দিচ্ছি, প্যাকেজে কি দিচ্ছে সেটা লেখা থাকে না। আর যদিও কোথাও লেখা থাকে ডিরেক্ট ফ্লাইটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এর মধ্যে বেস্ট হচ্ছে সৌদি এয়ারলাইন্স দিচ্ছে কি না এটা লেখা থাকে না। তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মানুষ তখন ধোঁকাগুলো খেয়ে যায়। এজন্য আমরা যে প্যাকেজগুলো করি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এখনই বলে দিতে পারবো যে আমি কোন ফ্লাইটে যাচ্ছি, আমার ফ্লাইট নাম্বার কত এবং আমার কয়টা বাজে বাংলাদেশ থেকে এই ফ্লাইটটা ছাড়বে। এটা কিভাবে বলতে পারছি, কারণ হচ্ছে আমি নিজে টিকিট করি। আমি যদি আমার এখানের ব্যবস্থাপনাটা দেখাই, আমাদের এখানে সেট আপ করা আছে, এক জায়গায় টিকেটিং হচ্ছে, আরেক জায়গায় ভিসা হচ্ছে, আরেক জায়গায় প্যাকেজিং হচ্ছে, আরেক জায়গায় মার্কেটিং হচ্ছে। তা আমরা যখন নিজেরা টিকিট কাটি তখন আমরা বলতে পারি যে এটার ফেয়ার কতটুকু হয়েছে, আর ফেয়ার সামনে নিয়ে আমরা যাত্রীর জন্য কিভাবে সহজ হয় সব বিষয়গুলোকে একসাথে নিয়ে আমরা অল্প একটু লাভ ধরে যেন মোয়াল্লেমটা সাথে যেতে পারে, ওইভাবে আমরা একটা প্যাকেজকে সাজাই। সর্বোপরি আপনি বলতে যাচ্ছেন যে ধর্মীয় প্রচারণার অংশ হিসেবে আমরা একটা অবশ্যই প্রফিট একদম মিনিমাম লেভেল করে আমরা সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমাদের এই উমরার মধ্যে কি কি জিয়ারা থাকবে মক্কা এবং মদিনায়? জি, এটা একটা সুন্দর প্রশ্ন। মক্কা এবং মদিনায় জিয়ারা শব্দের অর্থ হচ্ছে যে দর্শনীয় জায়গা। মদিনায় আমরা মোটামুটি 4টা জিয়ারার জায়গা দেখি, দর্শনীয় স্থান। কিবলাতাইন মসজিদ, অর্থাৎ কিবলাতাইন মসজিদ বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী আপনার হৃদয়ে যে আছে যে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, আমি বুঝতে পেরেছি, আপনি এখন থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়েন। এই আয়াত বা এটার সাথে সম্পৃক্ত যে মসজিদটা, এটাকে কিবলাতাইন মসজিদ বলা হয়। ওই মসজিদ আমরা দেখব যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই অন্যদিকে ফিরেছিলেন। আপনি জানলে খুশি হবেন যে বাইতুল মাকদিসের দিকের ফিরেই নামাজ পড়ছিলেন সাহাবা ইকরাম। যখন এই খবর তারা পেয়ে গেল যে আপনাদেরকে এখন কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে, একই নামাজে তারা কাবার দিকে মুখ করেছে, আর ওই মসজিদটাকে কিবলাতাইন মসজিদ বলা হয়। দ্বিতীয় আরেকটা খন্দকের যুদ্ধ, খন্দকের ওখানে সাবা মাসাজিদ 7টা মসজিদ আছে,
এই খন্দকের যেই পরীক্ষা খনন করেছিল সেই জায়গাটা আমরা পরিদর্শন করি, ওইটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তারপরে হচ্ছে কুবা মসজিদ, এখানে ছোট্ট একটা হাদিস যেটা না বললেই পারছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি শনিবারে ঘর থেকে অর্থাৎ যেই হোটেলে আমরা থাকি ওখান থেকে অজু করে কোবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তি কবুল একটা ওমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন ওখানে যেতেন, কখনো হেঁটে কখনো সোয়ারিতে করে। আলহামদুলিল্লাহ আমরাও যাই আমাদের যাত্রীদেরকে নিয়ে ওখানে গিয়ে আমরা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ি। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, ওই কোবা মসজিদে একটা জায়গা আছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেই জায়গায় দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন, এটা অনেকেই চিনে না। তা আমি আমার মদিনা ইউনিভার্সিটির ওস্তাদদের কাছ থেকে দেখেছি যে ওখানে একটা জায়গা আছে, চিহ্নিত করা আছে যে ওই জায়গায় ওই বরাবর দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন। আমরা গেলে ওখানে নামাজ পড়ি, আমাদের সাথীদেরকে ওখানে নামাজ পড়াই আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ আমরা যেটা দেখি ওইটা হচ্ছে যে উহুদের প্রান্তরে আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে। কাফেররা এমনভাবে রাসূলকে আঘাত করেছে, হেলমেট ভেঙে রাসূলের মাথায় লেগেছিল। সেই স্মৃতি জড়িত জায়গা ওখানে আছে, সেটা আমরা দেখি। ওখানে এখনও প্রায় 71 জন সাহাবী যারা শহীদ হয়েছে, ধর্মের জন্য শহীদ হয়েছে, তাদের কবর মাকবারা ওখানে এখনো অবস্থান আছে। তাছাড়াও আমরা খেজুর বাগান বা অন্যান্য দর্শনীয় স্থানগুলো আমরা দেখি। আর বিশেষ করে কেউ যদি বেশি আবেগী হয়, ওখানে কিছু পাহাড় আছে সুন্দর সুন্দর, বদরের যুদ্ধের স্পট আছে, ওইটা আমরা দেখি। তাছাড়া আরও কেউ যদি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যেতে চায়, আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে ব্যবস্থাপনা করে দিই। অনেক ক্ষেত্রে রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি রিয়াজুল জান্নাহ ভিজিট করার জন্য পারমিশন লাগে, তো সেই ক্ষেত্রে কি আমাদের সবগুলি হাজি রিয়াজুল জান্নাহ ইবাদত করার সুযোগ পাবে? সেটা আমরা কিভাবে নিশ্চয়তা দিব তাদেরকে? জি, এই ব্যাপারে আমি বলতে চাই, রিয়াজুল জান্নাহ এটা নামাজ পড়া, এটা একটা নফল বিষয়। এক্ষেত্রে আমাকে এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বলতে হচ্ছে যে আমরা মনে করি যে রিয়াজুল জান্নাহ নামাজ পড়া মানে এটা ওয়াজিব ফরজ এমন কিছু, আসলে কিচ্ছু না। এটা হচ্ছে একটা পবিত্র জায়গা। রাসূল বলছেন, বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। তবে হ্যাঁ, ওখানে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে সে সৌভাগ্যবান ব্যক্তি। এখানে একটা বিষয় হচ্ছে যে এটা চাইলেই কি কেউ পারবে? না, এটার জন্য পারমিটের ব্যবস্থা আছে, যে ওই দেশের গভর্নমেন্ট নুসুক অ্যাপসের মাধ্যমে পারমিট দেয়। এটা নিয়ম হচ্ছে প্রত্যেক যাত্রী সে তার অ্যাপসের মাধ্যমে সে পারমিট নিবে। তারপরে আমরা যেটা করি, আমরা এই পর্যন্ত যতবার আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন রিয়াজুল জান্নাহে যাওয়ার তৌফিক হয়েছে, আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ওখানে পরিচিত লোকজন আছে, তাদেরকে দিয়ে আমরা এটা সহজ করি যে একজন যাত্রী পারছে না, তাকে আমরা ওখানে ব্যবস্থাপনা করে আমরা তাদেরকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যত সফরে গিয়েছি, প্রত্যেক সফরে যত রেস্ট্রিকশনই ছিল আমরা রিয়াজুল জান্নাহে প্রবেশ করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা আশা করতে পারি আমাদের যারা হাজি সাহেবগণ যাবেন সবারই রিয়াজুল জান্নাহ থেকে শুরু করে সবগুলি আমরা ইনশাআল্লাহ করানোর চেষ্টা করব। সো আবুল ভাই আপনাকে ধন্যবাদ। আর আমি সবাইকে বলবো আপনারা আমাদের এই উমরা প্যাকেজে শামিল হতে পারেন। আপনার উমরা যদি সহি সালামতে করতে চান, আপনি যদি সুন্দরভাবে একটা পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে নিজেকে নিবেদিত করতে চান, তাহলে আমাদের এই 11 এপ্রিলের যে গ্রুপ, সেই গ্রুপে জয়েন করতে পারেন আমাদের হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ মিসবার সাথে। ধন্যবাদ। সর্বশেষ মেসেজ আমার পক্ষ থেকে, একদম আসন সংখ্যাও সীমিত এবং সময়ও সীমিত, কারণ হজকে সামনে রেখে সৌদি সরকার কিছু নিয়ম চালু করেছে। সেটা হলো 20 রমাদান পর্যন্ত আমাদেরকে ওমরা ভিসা ওনারা অ্যাভেলেবেল দিচ্ছেন, তারপরে আর দিবেন না। আর আমরা আমাদের এই 11 এপ্রিলের প্যাকেজের জন্য আমরা মোটামুটি 10 রমাদানের মধ্যেই ভিসাগুলো করে ফেলতে চাচ্ছি। অতএব যারা আমাদের সাথী হতে চান, বাইতুল্লাহর মুসাফির হতে চান, আজই যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা আহলান ওয়া সাহলান জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র।